আমি আমার জীবদ্দশায় দুইজন ব্যক্তির মৃত্যু দেখলাম যে গোটা জাতি শোকে মজ্জমান হয়েছে। এক হচ্ছে শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি, আরেকজন দেখলাম এই যে উসমান হাদি, তরুণ, একেবারে গোটা জাতি আজকে শোকে মজ্জমান হয়েছে। ঠিক না বলে? এই যে ওরা মানুষদেরকে মেরে ফেলে অথচ তারা এটাকে হালকা বিষয় মনে করে। খুন এটা বাংলাদেশে একেবারে হালকা হয়ে গিয়েছে। মুসলিম দেশে খুন এটা তো সাধারণ অপরাধ হওয়ার কথা না। আপনাদেরকে আল্লাহ পাকের কোরআন থেকে একটু শোনায়, খুন করা কত বড় অপরাধ। সূরা মাইদার মধ্যে আল্লাহ বলেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। একজন মানুষকে যেই ব্যক্তি বিনা কারণে হত্যা করল, সে যেন একজনকে হত্যা করল না, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সে যেন তাম দুনিয়ার সমস্ত মানুষকে মেরে ফেলল। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যেই ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিল, সে যেন তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বাঁচিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হত্যা এত বড় জঘন্য অপরাধ। অন্য আয়াতের মধ্যে সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কোন ব্যক্তি যদি কোনো মুমিন মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রায়শ্চিত্ত হলো জাহান্নাম। শুধু কি জাহান্নাম, ওয়া খালিদান ফিহা, ওই জাহান্নামে সে চিরদিন থাকবে, জাহান্নাম থেকে সে বের হতে পারবে না, জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে বের হবে না। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আমি আল্লাহ পাক প্রচন্ড রাগান্বিত হই। ওয়া লা'নাহু, তার উপর আমি আল্লাহ পাকের লানত এই খুনির উপরে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক তৈরি করে রেখে দিয়েছেন। খুনির উপর আল্লাহর লানত থাকে, খুনির উপরে আল্লাহ পাকের গজব থাকে, খুনির উপরে আল্লাহ পাকের ঘৃণা বিদ্বেষ থাকে। এটার একটা বাস্তব প্রমাণ দেখেন, বাংলাদেশের দিকে একটু তাকায় বাস্তবতা মিলায় নেন। উসমান হাদিকে যেই শুটার ফয়সাল খুন করেছে, ওর জীবনের তো কোনো মূল্য নাই। উসমান হাদির জন্য কোটি কোটি মানুষ চোখের পানি ছেড়ে দোয়া করে, পক্ষান্তরে এই খুনির জন্য কোটি কোটি মানুষ চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বদদুয়া করে। এরকম জীবনের চাইতে কুকুরের জীবনের মূল্য আছে। কথা ঠিক না বেরিয়ে বলে? ও উসমান হাদিকে খুন করে না হয় 10 কোটি টাকায় পেয়েছে, কথার কথা বললাম, না হয় 50 কোটি টাকায় পেয়েছে। এই টাকা নিয়ে বসবাস করবে, সুখের সংসার যে কোন জায়গায় গিয়া করবে বলেন? ওর মা অ্যারেস্ট হয়ে গেল, বাবা অ্যারেস্ট হয়ে গেল, স্ত্রী গ্রেফতার হয়ে গেল, ওর বান্ধবী গ্রেফতার হয়ে গেল, 14 গোষ্ঠী কারাগারে থাকবে, আর ও শান্তিতে থাকবে? তা হবে না। সারা জীবন ধুকে 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 জানোয়ারের মৃত্যু ওর হবে। এটা হচ্ছে গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাকের ক্রোধের উপরে, ওয়া লা'নাহু, আল্লাহ লানতের উপরে। ঠিক না বেরিয়ে বলেন? আল্লাহ পাকের ক্রোধের পাত্র যে হয় তাকে কেউ ভালোবাসে না। আল্লাহ পাকের লানত যার উপরে বর্ষিত হয় তার জন্য কারো দোয়া থাকে না। উসমান হাদিকে তারা শহীদ করে তারা মনে করেছিল তারা জিতে গেছে। আল্লাহর কসম, তারা জিতে যায় না, বরং উসমান হাদি জিতে গেছে। ঠিক কিনা জোরে বলেন? উসমান হাদি শাহাদাতের তামান্না পেশ করেছিল, মহান আল্লাহ পাক তার শাহাদাতটা মঞ্জুর করে দিয়েছেন। শহীদ হয়েছে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছেন। মানুষ কেন মানুষকে খুন করতে চায় মনে রাখবেন, যখন তার সাথে যোগ্যতায় পারবে না, আদর্শে পারবে না, সততা দিয়ে পারবে না, ইনসাফ দিয়ে পারবে না, তখন চোখের কাটা তারে সরায় দাও। কারণ তার জনপ্রিয়তা আকাশচুম্বী, তার সততা আকাশচুম্বী, মানুষের কাছে গ্রহণযোগ্যতা সর্বোচ্চ আসনে। সে থাকলে ভণ্ডামি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না।
মানুষের উপর জবরদখল করা যাবে না। এই জন্য আদর্শিক মানুষগুলাকে জালেমরা খুন করতে চায়। এইরকম সত্যনিষ্ঠ মানুষ বাংলাদেশে যারা আছে, একে একে তারা সবাইকে শহীদ করার টার্গেট নিয়েছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম করে বলি, এক উসমান হাদিকে আমরা হারালেও বাকি সৎ ন্যায় পরায়ণ এই আল্লাহর জমিনের মধ্যে যতগুলো বান্দা আমাদের চোখের সামনে আছে, তাদের জান, তাদের মাল, তাদের ইজ্জত রক্ষার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন, চিল্লায় কোন না আমিন। ভাইয়ের আমার, এই লোকটার উপর গুলি হয়ে গেল, লোকটা খুন হয়ে গেল, শহীদ হয়ে গেল। তার তো পরম সৌভাগ্য, সে শাহাদাতের পিয়ালা পান করেছে। কারণ যেই ব্যক্তি শহীদ হয় ওই ব্যক্তির কোন আমল নামার হিসাব হবে না, বিনা হিসাব আল্লাহ পাক তার বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। কোরআন মাজিদে শহীদদের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তারা মরে গেছে এটা তোমরা ধারণাও করো না। বাল আহইয়াউন ওয়া জিন্দা ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর কাছে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়। শাহাদাতের পরে ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ পাক করুণা করে দয়া করে শহীদের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে শহীদদেরকে যা দিয়েছি তা নিয়ে তারা বড্ড খুশি আছে। ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা পরবর্তী প্রজন্মকে এই সুসংবাদ দিচ্ছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। আয়াতদ্বয় নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে জিহাদে শামিল হয়েছিলেন। এই সাহাবীর বয়স ছিল, হযরতে জাবেরের পিতার বয়স ছিল 100 বছরের উপরে। সাধারণত আল্লাহর নবী বুড়ো মানুষকে জিহাদে নিতেন না, শিশুদেরকে জিহাদে নিয়ে যেতেন না, মহিলাদেরকে জিহাদে নিয়ে যেতেন না। কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য হুজুরের কাছে এমন বায়না ধরলো, আল্লাহর নবী নিতে এক পর্যায়ে রাজি হয়ে গেলেন, নিয়ে গেলেন। তারে নাসর বান্দা ছাড়লেন না তাকে। জিহাদের ময়দানে যাওয়ার পর রক্তক্ষয়ী সংঘর্ষ হলো। 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী নিজেও আহত হয়ে গেলেন, রক্তাক্ত হলেন। এদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী যখন মদিনায় এলেন, জাবেরকে ডাক দিয়ে বলে, ও জাবের, তোমার পিতা আব্দুল্লাহর শাহাদাতের পর আল্লাহর সাথে তার কি কথোপকথন হয়েছে সেটা কি তোমার জানা আছে? হযরত জাবের বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমি কি করে বলবো? আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বললেন, শোনো, তোমার পিতা আব্দুল্লাহ কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, তুমি আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, চাওয়ার যেহেতু সুযোগ আপনি করে দিয়েছেন আমাকে, তেমন কিচ্ছু চাই না আপনার কাছে। শহীদের যে এত সম্মান আর মর্যাদা এটা আমার জানা ছিল না, আপনি আরেকটা বার আমাকে দুনিয়াতে পাঠান। আমি কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা আপনার রাস্তায় দিয়ে আবার শহীদ হয়ে আপনার কাছে ফিরে আসতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানাই দিলেন, আব্দুল্লাহ রে, এটি আমি আল্লাহ পাকের অমোঘ বিধান। স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কিংবা শাহাদাতের বিনিময়ে আমার কাছে একবার যদি কেউ ফিরে আসে, দুনিয়াতে তাকে আর ফিরিয়ে দেওয়া হবে না। অন্য কিছু চাও? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, রব্বুল আলামিন, যদি দুনিয়াতে যাওয়ার সিস্টেম না থাকে, অন্তত পক্ষে দুনিয়াবাসীকে আমার জানায়া দাও, শহীদ হওয়ার কারণে তুমি আমাদেরকে কত মর্যাদায় রেখেছো। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন
ربهم يرزقون আল্লাহ পাক বলেন আমি আল্লাহর রাস্তায় নিহত যারা হয়েছে তারা মরে গেছে এটা তোমরা ধারণা করো না, ওরা জিন্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শহীদরা তো মর্যাদা প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে চলে গেল, কিন্তু এদেরকে যারা হত্যা করল দুনিয়ার আদালতে তার ফয়সালা হতে হবে। কোরআন মাজিদ শুধু নামাজ রোজার কথা বলে নাই, আর মরে গেলে আল্লাহর কাছে দোয়া করতে বলে নাই। আল্লাহ কিছু আইন দিয়েছেন, কিন্তু আহকামাত, কিছু বিধিবিধান দুনিয়াতে নাজিল করেছেন আমাদের জন্য। আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাদের জন্য কিসাসের বিধান ফরজ করে দিয়েছি। وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। মানুষের জন্য আল্লাহ তাআলা এই বিধান ফরজ করেছেন। সে বিধান কি? আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলাই জান, হত্যার বদলাই হত্যা। ফয়সালা কার? জোরে আওয়াজে বলেন না কার? ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলাই চোখ। আপনি যদি কারো চোখ কানা করে দেন আপনার চোখটা কানা করে দেওয়া হবে। ওয়াল আনফা বিল আনফি, নাক যদি কেউ ভেঙে দেয় তার নাকটাও ভেঙে দেওয়া হবে। ওয়াল উজুনা বিল উজুনি, কেউ যদি কান করে দেয় তার কানটা কেটে দেওয়া হবে। ওয়াসিন্না বিসিন্নি, দাঁতের বদলায় দাঁত। কেউ যদি কারো দাঁত ভেঙে দেয় বিনিময়ে যে ভেঙেছে তার দাঁতটাও ভেঙে দেওয়া হবে। ওয়াল জুরুহা কিসাস, কেউ যদি কাউকে আঘাত করে হুবহু সে আঘাত তাকে ফিরিয়ে দেওয়া হবে। এই ফয়সালা কার? আরো যদি বলুন না কার? এবার আপনারা বলেন এই আইন কি বাংলাদেশে চালু আছে? আরো চিল্লাই বলেন। চালু না থাকার কারণে দেশে চুরের মাত্রা দিন দিন বেড়েই চলছে, ডাকাতের মাত্রা বেড়ে চলছে, বৃদ্ধি পাচ্ছে, ডাকাত খুনিরা বৃদ্ধি পাচ্ছে। কত খুন হয়ে গেল বাংলার জমিনে, রাজনৈতিক হত্যাকাণ্ড হয়ে গেল। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল কত মানুষকে গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলার আসামি বানাইয়া ফাঁসির কাস্টে ঝুলাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ক্ষমতার মস্তদে টিকে থাকার জন্য এই সমস্ত খুনিদের বিচার আমরা দুনিয়ার আইন দিয়ে করতে চাই না, আমরা কোরআন শরীফের আইন দিয়ে করতে চাই। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের আইন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত না হয়, আল্লাহর কসম করে বলি ওই সমস্ত জালেমদের সঠিক বিচার আপনারা কেউ করতে পারবেন না। কেন পারবেন না? একটা এক্সাম্পল দেই, দেখেন। এই যে হাদিকে যে অপরাধী ফয়সাল খুন করেছে সোটার, মাত্র বছর খানেক আগে অস্ত্র মামলায় সে গ্রেফতার হয়েছিল, অস্ত্র সহ গ্রেফতার হয়ে গেল। যে মামলায় সে গ্রেফতার হয়েছে সেই মামলাতে নরমালি র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। তা তো 7 বছর তার কারাদণ্ড হওয়ার কথা, তার তো জামিন হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক না? ঠিক। মাত্র 3 মাসের মাথায় হাইকোর্ট থেকে তার জামিন হয়ে গেল। প্রশ্ন হলো এত বড় আসামি হাইকোর্ট থেকে জামিন পায় কি করে? সেখানে আইন উপদেষ্টার হাত ছাড়াই কি এত অল্প সময়ের ব্যবধানে এত বড় মামলা তো হাইকোর্টে ঘুরতেই 6 মাস লাগে। কথা ঠিক না? বলে কোন সুপ্রিম পাওয়ারে আইনজীবী এই লোকটাকে জামিন করিয়েছে? এই লোকটা যদি জামিনে বের না হতো তাহলে তো একটা মানুষ এর লোকের হাতে খুন হয় না। যাকে তাকে তারা জামিন দিচ্ছে, টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। ঠিক কিনা যদি বলেন? এর সঠিক বিচার যদি দেশে না হয়